এটা হচ্ছে তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4, ঠিক আছে? তোমরা যে কোনো রেফারেন্স বই থেকে এটা পড়তে পারবা। আমি কিছু ম্যাথ তোমাদেরকে দেখাই দিব, বাকিটুকু প্র্যাকটিস হচ্ছে তোমাদের উপরে যে কতটুকু তোমরা প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা দেখো কিছু তোমরা বেসিক জিনিস জানোই, যেমন এখানে বলতেছে কি পলিনোমিয়াল আর পলিনোমিয়াল ইকুয়েশনস বা বহুপদীর কথা বলতেছে। বহুপদী বলতে আমরা কি বুঝি, যে মানে যে কোনো ইকুয়েশন গুলো আছে না, যেমন মনে করো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা একটা বহুপদী। তারপরে হচ্ছে মনে করো এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, এটা একটা বহুপদী। এরকম মানে x টু দি পাওয়ার 4, এরকম যে কোনো ইকুয়েশন গুলাকে আমরা কিন্তু এক একটাকে বহুপদী ইকুয়েশন বলি, ঠিক আছে? বহুপদী ইকুয়েশন বলি। তো এইগুলা আর ভাঙায় বলার কিছু নাই, যে বহুপদী কোনগুলা যেখানে x এর পাওয়ার মোর দেন 1 থাকে, ঠিক আছে? ওই ইকুয়েশন গুলাকে আমরা হচ্ছে বহুপদী ইকুয়েশন বলি। ইভেন হচ্ছে যে x কিউব মাইনাস 8, এটা একটা বহুপদী ইকুয়েশন, এরকম আর কি। এটা ইংরেজিতে বলার কিছু নাই যে কোনটা আসলে কি, ঠিক আছে? তো প্রথমে আমরা কিছু জিনিস দেখি, যেমন হচ্ছে কিছু বহুপদী তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কিছু নরমাল বহুপদী যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেগুলোর উৎপাদক গুলা তোমরা কিভাবে বের করতে পারো, ঠিক আছে? এগুলা বেসিক আলোচনা আগেও করা আছে, তারপরে বলি। যেমন দেখো, মনে করো তোমাকে এরকম একটা কোশ্চেন দিল যে 3x স্কোয়ার মাইনাস মনে করো দেওয়া আছে 7x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এইটা একটা কি তুমি দেখতেই পারতেছো, এটা কিন্তু একটা বহুপদী সমীকরণ, ঠিক আছে? বা পলিনোমিয়াল ইকুয়েশন ইংলিশে বললে। এখন তোমাকে বললো এই মানে সমীকরণটার জন্য তুমি তার উৎপাদক গুলা বের করো। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, এই ক্ষেত্রে তোমার উৎপাদক বের করা আর এটার সলিউশন বের করা কাইন্ড অফ একই জিনিস না? কাইন্ড অফ একই জিনিস, কিন্তু এটা মাথায় রেখো। উৎপাদকটা বের করা আর তার জন্য যে তার সলিউশনটা বের করা, সলিউশন সেটটা বের করা, এটা কিন্তু কিছুটা একই জিনিস। আচ্ছা, তোমরা হয়তো শিখে আসছো যে এরকম কোন একটা 2 ডিগ্রি থাকলে তার পলিনোমিয়াল তার উৎপাদক গুলো আমরা কিভাবে বের করতে পারি। যেমন আমরা যখন ওই ফ্যাক্টরাইজেশন করছিলাম ক্লাস 9 10 থাকতে, তখন করতাম কি, এই 3 আর 4 কে গুণ করতাম। খেয়াল আছে সবার? দেখো তো, এই যে এখানকার 4 আর এখানকার 3 কে গুণ করতাম। হ্যাঁ, 4 আর মিডল টার্ম করতাম না, মিডল টার্ম করতাম। 4 3 গুণ করলে কত? 12 আসতো। হ্যাঁ, 12 আসতো। এখন এই 12টাকে আমরা হচ্ছে এই 7 এর রেসপেক্টে লেখা ট্রাই করতাম। কিভাবে? যেমন হয়তো হইতে পারে যে -3x -4x, এটা হইলে এই দেখো 3 আর 4 মিলে 12 ক্রিয়েট করতেছে না? বা সরি, 3 আর 4 মিলে 12 ক্রিয়েট করতেছে, আবার হচ্ছে এখানে 7 ও ক্রিয়েট করতেছে না? হ্যাঁ, ঠিক আছে, এরকম আর কি। আমরা মিডল টার্ম অনুযায়ী আগে থেকে পড়ে আসছিলাম এটা, তো এটা ভাঙায় বলার কিছু নাই। তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে? এটা হবে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 4। সবাই কিন্তু খাতা কলম নিয়ে বসো, কারণ হচ্ছে আমি তোমাদেরকে কিছু ম্যাথ এখানেও নিজে নিজে করতে দিব, তো সেগুলো আমাকে করে তোমরা সেন্ড করবা। তো যেমন এটাকে এখন আমরা কি করবো, এখানে হচ্ছে 3x কমন নিলে এখানে থাকবে x মাইনাস 1। আমাকে একটু ক্যালকুলেশনে হেল্প করো। আচ্ছা, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে আসবে কি? এখানে আসলো x মাইনাস 1, এটা আসলো 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করো, এই যে এই লাইন তুমি যেটা মাত্র পাইলা, ঠিক আছে, যে আন্ডারলাইন করা লাইনটা, এই লাইনটাই কিন্তু তোমার সেই উৎপাদক বা ফ্যাক্টরাইজেশনের লাইন, সেটা পেয়ে গেলা। এরপরে তুমি এখান থেকে আমি একটা জিনিস বললাম যে ফ্যাক্টরাইজেশন বের করা আর হচ্ছে এটা সলিউশন সেট বের করা বা উত্তরগুলা বের করা বা এক্স এর ভ্যালু বের করা কিছুটা একই জিনিস। যেমন তুমি দেখো, এখানে তুমি যখন x মাইনাস 1 পাইতেছো, সেটা সমান সমান 0 লিখতে পারবা কিন্তু, অথবা তুমি এটাও লিখতে পারবা x সমান সমান 1। ঠিক সেম ভাবে 3x মাইনাস 4 সমান সমান 0 লিখতে পারবা। এইটা থেকে তুমি লিখতে পারবা x সমান সমান 4/3। তাহলে এটার সলিউশন সেট তুমি কি কি পাইলা? x সমান সমান 1, 4/3। তাহলে তুমি একই জায়গা থেকে তার উৎপাদকও বের করতে পারলা, আবার উৎপাদক থেকে তুমি তার সলিউশন সেটটাও বের করতে পারবা। এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা উৎপাদক তো আমি নিজে করে দিলাম, ঠিক আছে? একটা উৎপাদক যদি আমি তোমাদেরকে একটু করতে বলি, দেখো তো তোমরা পারো কিনা। মনে করো দিলাম, মনে করো 2x স্কয়ার দিলাম মাইনাস 3x, এগুলো তোমরা আগে পড়ে আসছো, এটা নিয়ে জটিল কিছু বলতেছি না। হ্যাঁ, এটার উৎপাদক কিভাবে করবা দেখো তো। যে পারো সে হচ্ছে আমাকে একটু সাথে সাথে হেল্প করো, কিভাবে করবো? হ্যালো, কেউ পারো না নাকি? -10 প্লাস। আচ্ছা, হ্যাঁ, এটা আমাকে একটু বলো তো এটা কিভাবে করবো। 10 এই যে মাইনাস
এখানে আমরা 35 মাইনাস 2 করলাম, তাহলে কত হইলো? 70 এর মতো হইলো, তাই না? আচ্ছা, তাহলে 70 কে আমরা -3 এর রেসপেক্টে কিভাবে লিখতে পারবো? যে হয়তো এরকম যে যেহেতু 7 10 70, তাহলে -10 + 7 এরকম কিছু একটা লিখতে পারবো না? তাহলে ওইভাবে লিখলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে 2x², হ্যাঁ, মাইনাস কত? এখানে তুমি যদি 10 10x বা 7x মাইনাস 35 সমান সমান 0, এটা তোমরা পারো, ইজি আছে। আর এখানে 2x কমন নিলে এখানে আসবে কত? x মাইনাস এখানে আসবে 5 প্লাস এখানে যদি আমি কত 7 কমন নিলে এখানে আসবে x মাইনাস 7 কমন নেব তাহলে x মাইনাস 5 আর হচ্ছে 2x প্লাস 7 সমান সমান 0, হ্যাঁ, তার মানে x সমান সমান 5 পাইলাম, আর একটা পাবো কি -7/2। এটা হচ্ছে তার উৎপাদক, এই লাইনটা এটা হচ্ছে তার উৎপাদকের লাইনটা, আর হচ্ছে এটা হচ্ছে কি তার সলিউশন সেট বা তুমি শুধুমাত্র সলিউশন বললেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা হচ্ছে তার সলিউশন, কোনো প্রবলেম নাই, একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, এইটা মানে এই টপিকসটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলো। আছে? আমরা ছোট থেকে বড়তে যাবো আর কি, আপাতত একটু শিখলাম, আমি এটা ক্লিয়ার করি। হ্যাঁ, আমি একটু ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করি। এখানে হচ্ছে ইদানের কোনো সমস্যা আছে এটা বুঝতে? স্যার জি, বলো। সমস্যা হয়নি পারছি ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আর সেতু, জান্নাত, এদের মধ্যে? স্যার সমস্যা নাই। হ্যাঁ, ধন্যবাদ আপু। নিশ্চয় সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, okay। তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে প্রসিড করি। আর এরপরে জিনিসটাও তোমরা জানো মোটা। স্যার হ্যাঁ, কি? আমিও আছি তো স্যার ক্লাসে। তো আচ্ছা, তুমি তো অঙ্কটা করার সময় আমাকে হেল্প করলা, তো তোমাকে জিজ্ঞেস করিনি। আচ্ছা, এরপরে যেটা আর কি পড়ানো হয়, দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান। এখন সমাধানের যে ব্যাপারটা, এইটার একটা প্রমাণ আছে বইয়ের মধ্যে, তোমরা একটু কষ্ট করে, ঠিক আছে, বইয়ের প্রমাণটা নিজে নিজে পড়ে নিও, নাকি প্রমাণটা দেখায় দেওয়া লাগবে? প্রমাণটা কিন্তু একদম ইজি, হ্যাঁ, তুমি যে কোনো বই থেকে এটা পড়ে নিতে পারবা, ঠিক আছে? এই প্রমাণটা একটু দেখে নিও, এটা অনেক জায়গায় মানে হঠাৎ করে অনেক সময় কোনো একটা ভর্তি পরীক্ষাতে চলে আসে প্রশ্ন কঠিন হইলে, নর্মালি আসে না, বাট অনেক জায়গায় হঠাৎ আসতে পারে। তো সেই পসিবিলিটি, এটা অনেক ইম্পর্টেন্ট, তো এটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আসে, সব প্রমাণ আসে না, এটা অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য হঠাৎ অনেক সময় আসতে পারে। তো এটা তোমরা জানোই যে এটা আসলে কোনটার কথা বলতেছি। এটা হচ্ছে ওই যে আমরা বলি না যে a(x² + bx + c সমান সমান যদি 0 হয়, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান কি হয়? x সমান সমান হয় হচ্ছে, মানে দুইটা উত্তর আসে আর কি, একটা হয় -b প্লাস এটা হয় হচ্ছে b², এখানে x1 দিয়ে দিই মাইনাস এখানে আসবে 4ac বাই হবে হচ্ছে 2a, আর আরেকটা উত্তর আসে কি x2 সমান সমান -b মাইনাস √b² - 4ac বাই 2a। ঠিক আছে, এই দুইটা উত্তর তো তোমরা জানোই। ওরকম ছোটখাটো যে একটা ম্যাথ দেখে আসি, যদি তোমরা পারো। আচ্ছা, মনে করো এই যে 2x² - 5x - 1 = 0, এটা তোমাকে দিয়ে দেওয়া আছে। এখন এটা দিয়ে দেওয়া থাকার পরে তোমাকে বললো যে সমাধান করো। তাহলে এখন সমাধান তুমি কিভাবে করবা? এটা সমাধান আমাকে একটু বলো তো, কি হবে? আমি যদি করি x1 সমান সমান, এখানে এর ভ্যালু কত এটার মধ্যে? এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে মাইনাস, 5 আর c এর ভ্যালু হচ্ছে -1। 1 তাহলে এটার জন্য যদি ভ্যালুগুলো বসায় দিই এর মধ্যে, তাহলে x1 সমান সমান প্লাস ভ্যালুগুলো তোমরা কনজিউটিভলি পুট করে দেওয়া,
এখানে মাইনাস মাইনাস 5 প্লাস এখানে আসবে হচ্ছে বি স্কয়ার মানে হচ্ছে -5 হোল স্কয়ার -4 ইনটু এর মান কত, এর মান হচ্ছে 2 ইনটু এর মান হচ্ছে -1 মানে হচ্ছে 2 ইনটু, তাহলে ক্যালকুলেশন করলে উপরে আসবে -1 প্লাস 5 আর কি, প্লাস এখানে আসবে 5 5 25 8 4, তাহলে এখানে আসবে 5 প্লাস √33/4, এটা আসলো x1 এর ভ্যালু। তুমি একটু ভালো করে চেক করলে দেখবা যে তুমি এই মানে সেকেন্ড ক্যালকুলেশনটা করার দরকার নাই, কারণ শুধুমাত্র চেঞ্জটা কোথায়, মাইনাসটা সামনে, তাহলে সেকেন্ড উত্তরটা আসবে 5 - 33/4। এটা কিভাবে আসলো, এই যে এই মাইনাসটা শুধুমাত্র সামনে পুট করে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে তোমার একটা উত্তর, আর এটা হচ্ছে আরেকটা উত্তর। এটা আমার সমাধান সেটটা আমরা করে ফেলছি। এরকম যে কোনো মানে দ্বিপদী কোনো একটা সমীকরণ দিয়ে দিলে, এরকম যে কোনো দ্বিপদী সমীকরণ দিয়ে দিলে আমরা তার জন্য সমাধান সেট বের করতে পারবো। এটা তো আমি নিজে নিজে করে দিলাম। দেখো তোমাদের জন্য একটু দেই, জানি ইজি, তারপরও মনে করো একটা অঙ্ক দিই এরকম যে 7x - 2 - 3x² = 0, এটা করো, এটা সমাধান বের করো, এটা সমাধান বের করো। এটা সমাধান কি হবে তাহলে, এটার মধ্যে তুমি একটু ভালো করে তাকাইলে দেখবা এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, -3 বি এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে -3, এই যে x² এর সাথে যেটা আছে -3। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে এই যে দেখো +7, তাহলে শুধুমাত্র 7, আর সি এর ভ্যালু হচ্ছে -2। তাহলে তোমার এখন সূত্র তো জানাই আছে, x1 সমান কি হবে, মাইনাস, আমি একবারে লিখতেছি, মাইনাস এখানে আসবে 7 প্লাস এখানে আসবে হচ্ছে বি স্কয়ার মানে হচ্ছে 749 -4 ইনটু এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে -3 ইনটু সি এর ভ্যালু হচ্ছে -2 বাই কত 2 ইনটু এর ভ্যালু হচ্ছে -3। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসবে -7 প্লাস এখানে আসবে হচ্ছে 49, কত আসে প্লাস মাইনাস, তাহলে হচ্ছে 3 4 12 24, 49 - 24 কত আসে 25, আর এখানে আসে হচ্ছে -6। তাহলে ক্যালকুলেশন করলে x1 সমান -7 তারপরে প্লাস 5/-6 কত আসতেছে, এটা আসে হচ্ছে 1/3। ঠিক আছে, এটা 1/3 আসবে। আর ঠিক সেম ভাবে x2 এর ক্যালকুলেশনটা করলে -7 - 5/-6 কত আসবে, এটা আসবে মেবি 2। দেখো তো ঠিক আছে কিনা আমার ক্যালকুলেশনটা, সলিউশন সেটটা বের করা ঠিক আছে কিনা চেক করে দেখো। আচ্ছা, আমি ভ্যালুগুলো পুট করে গেছি, বি এর ভ্যালু পুট করছি, ঠিক আছে স্যার। হ্যাঁ বি স্কয়ারের ভ্যালু পুট করছি, সবগুলা ভ্যালু পুট করে গেছি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এগুলা পারবা, ক্লিয়ার করে দিই এটা। কারো কোনো কোশ্চেন, নিওয়ান? ওকে, আচ্ছা এটা ক্লিয়ার করলাম। এখন আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের, হ্যাঁ, মূল সহগ সম্পর্ক, মূল ও সহগ সম্পর্ক। ঠিক আছে, মূল সহগ সম্পর্ক। এখন একটু খেয়াল করে দেখো, আমি এখন এই যে মূল নিয়ে কথা বলবো, দ্বিঘাত সমীকরণের মূল মানে কি জানো, মানে এই যে ax² প্লাস bx প্লাস c সমান যে 0 বললাম, এটার জন্য আমরা কি পাই, এটার জন্য আমরা দুইটা সলিউশন সেট পাই, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। ঠিক আছে, এখন এই x1 x2 এগুলাকে আমরা কি বলি বলতো, এই সমাধান সেটের জন্য এগুলাকে বলি আমরা হচ্ছে মূল বলি, মূল, অথবা ইংলিশে বললে অনেক জায়গায় এটাকে দেখবা রুট লেখা আছে, রুট বলে। ঠিক আছে, এই সমীকরণের রুট হচ্ছে এইটা,
রুট মানে যেটা, মানে রুট মানে হচ্ছে মূল, মূল মানেই সমাধান সেট, মূল মানেই সব, ঠিক আছে? মূল মানেই হচ্ছে তোমার সেই সমাধান সেট বা সমাধানটা। মূল মানে কিন্তু অন্য কিছু মিন করে না, সমাধান সেটটাকেই মিন করতেছে, ঠিক আছে? দুইটাকেই। এখন এই ক্ষেত্রে মানে জিনিসগুলাকে জেনারেলাইজ করার জন্য আমি এখন মূলগুলাকে x1 x2 না ধরে আমি এখন আলফা আর বিটা ধরে মানে ক্যালকুলেশন করব। আলফা আর বিটা, x1 কে তুমি যদি মনে মনে আলফা ধরো তাহলে x2 কে তুমি বিটা ধরবা, আবার মনে মনে তুমি যদি x2 কে আলফা ধরো তাহলে x1 কে কনসিকিউটিভলি বিটা ধরবা। এটা নিয়ে কোনো প্যারা নেই, এটা নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে? তাহলে আমি যদি এই ক্ষেত্রে আমি মনে মনে যদি x1 সমান সমান আলফা ধরি, আলফা মানেই কিন্তু আমার সেই রুট, সেটা সূত্র কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে মাইনাস বি প্লাস ছিল এখানে হচ্ছে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত ছিল 2a, এটা লিখে দিলাম। আর আরেকটা কি ছিল x2, সেটা সমান সমান কি ছিল? বিটা সমান সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এতটুকু মানে বুঝছো সবাই যে আমি এইখানে শুধুমাত্র x1 টাকে আলফা দিয়ে মানে এক্সপ্রেস করতেছি আর x2 টাকে বিটা দিয়ে এক্সপ্রেস করতেছি, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এখন দেখো আমি একটু জেনারেলাইজ করে বললে, আমি যদি এখন আলফা প্লাস বিটা করে দেই, এই দুইটা এই যে এই কোয়ান্টিটিকে আর হচ্ছে এই কোয়ান্টিটিকে আমি যদি অ্যাডিশন করে দিই বা যোগ করে দেই, তাহলে কি আসবে? এরকম দেখো, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস এখানে আসবে কি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ, বাই 2a। মানে আমরা হচ্ছে দুইটা রুটকে অ্যাড করে দিলাম। এখানে কি করলাম? এই যে এই লাইনটাতে আমরা কি করলাম? এই লাইনটাতে হচ্ছে আমরা এই রুট দুইটাকে অ্যাড করে দিলাম বা মূল দুইটাকে অ্যাড করে দিলাম বা সমাধান দুইটাকে যোগ করে দিলাম, ঠিক আছে? একই একই কথা আর কি। তাহলে যোগ করে দিলে এখন আমার ক্যালকুলেশন ওয়াইজ কি আসবে? এখানে আসবে হচ্ছে দেখো, একটু ভাঙায় যদি করি, মাইনাস বি বাই 2a প্লাস এখানে আসবে হচ্ছে তোমার কি বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a পাশে আছে মাইনাস বি বাই 2a পাশে আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো যে এইটার মধ্যে দেখো, একটু দেখো এইখানে হচ্ছে যে এই কোয়ান্টিটিটা আর হচ্ছে এই কোয়ান্টিটিটা কিন্তু কাটা চলে যাচ্ছে, এইটা কাটা আবার হচ্ছে এইটাও কাটা, কারণ দুইটা সেম দেখতে, প্লাস মাইনাসের কাটাকাটি চলে যাচ্ছে। আবার এইটা এটা কেটে দিও না, দুটাই কিন্তু মাইনাস, ঠিক আছে? সেম কোয়ান্টিটি হলো মাইনাস। আচ্ছা, ক্যালকুলেশন করলে এখানে আসবে কি মাইনাস 2b বাই 2a, 2 কেটে দিলে এখানে কি থাকবে? মাইনাস b বাই a। এটাই আমরা খুঁজতেছিলাম যে আলফা প্লাস বিটা যদি আমরা করে দেই তাহলে আমরা একটা রিলেশন পাই, সেটা হচ্ছে কি মাইনাস বি বাই এ। এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম, এটা আমাদের পরবর্তীতে অঙ্ক করার সময় কাজে লাগবে। দুইটা মূলকে আমরা যদি যোগ করে দেই তাহলে সেটা সবসময় মাইনাস বি বাই এর রেশিও সমান হবে। আবারও বলতেছি, তোমরা যদি দুইটা মূলকে যোগ করে দাও, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণে দুইটা মূলকে যোগ করে দাও তাহলে হচ্ছে সেটা মাইনাস বি বাই এর রেশিওর সমান হবে। আচ্ছা, আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। এখন আমি হচ্ছে এটাকে একটু উপরের দিকে উঠাই। আচ্ছা, এখন আমি যদি আরেকটা কাজ করি, যে আমি যদি এখানে 1 আর হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন যেটা ছিল, যেটাকে যদি আমি গুণ করে দেই তাহলে কি পাবো? পাবো হচ্ছে তখন সরি, এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? তুমি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে দেখবা যে অনেকবার এ আসবে, বি আসবে, আলফা আসবে, বিটা আসবে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার না হলে দেখবা যে কখন এ যে আলফা হয়ে গেছে বা আলফা এ হয়ে গেছে, অঙ্ক তখন মিলাইতে পারবা না। এখানে প্রচুর পরিমাণে প্রমাণ আছে, ঠিক আছে? তখন দেখবা যে এ আলফা গড়বড় লাগতেছে। এমন হবে যে এখানে এ ছিল আলফা ছিল, পরের লাইনে দেখবা যে দুইটা এরকম লিখছো, এ পরের লাইনে হয়তো এ স্কোয়ার হয়ে গেছে, তখন অঙ্ক মিলাইতে পারবা না। তো বি মানে ভেরি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমি যদি এইখানে আলফা আর বিটাকে গুণ করে দেই, আলফা আর বিটাকে গুণ করে দেই তাহলে হচ্ছে কি পাবো? এখানে আমার ইকুয়েশন গুলো ছিল এরকম, দেখো, মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইটাকে গুণ করতেছি সাথে কাকে? মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই
বাই, সরি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই দুটাকে আমরা গুণ করে দিলাম। আমাকে বলো তো এটার গুণফলটা কিরকম আসবে, আর কিরকম আমরা কি করতে পারি সিম্পলিফাই করার জন্য? স্যার সূত্র আছে না, সূত্র হয় না? স্যার আপনার কথা শোনা যায় না, কথা শোনা যাইতেছে না। হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে স্যার। তাহলে এটার মধ্যে তুমি হচ্ছে সূত্র ইউজ করো। দেখো এখানে তুমি যদি এইভাবে ধরো যে এইটাকে তুমি যদি মনে মনে, আচ্ছা এই যে লাল দিয়ে দেখাই, এটাকে তুমি যদি এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, হ্যাঁ গুণ আকারে আছে, তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাইতে পারবো না? আবারও বলতেছি, এই যে এইখানে এ তুমি হচ্ছে পুরা মাইনাস বিটাকে ধরো, এ পুরা মাইনাস বিটাকে ধরো, আর বিটা হচ্ছে শুধুমাত্র এই পার্টটুকুকে ধরো, তাহলে কি আসলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু ইজিলি ফেলানো যাবে। আমি আবারও বলতেছি, আমি এ সমান সমান মাইনাস বি ধরছি, আর বি সমান সমান হচ্ছে এই বি স্কোয়ার মাইনাস 4ac ধরছি, অন্য কিছু না, কিন্তু ভালো করে দেখো। ঠিক আছে, এইটা ধরলে আমি এখন মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটা বসাই দিলে দেখো কি আসবে, এ স্কোয়ার মানে কি মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে হচ্ছে কি মাইনাস, তারপরে কি এখানে আসবে হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল স্কোয়ার। এটা বোঝা গেল যে কিভাবে করলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটাই করছি। ঠিক আছে, আর এখানে এই যে 2 আর 2 গুণ করে কত 4, আর এ গুণ করে হচ্ছে কত এ স্কোয়ার। ঠিক আছে, গুণ করে দিছি, অন্য কিছু না। এখন এখানে ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে বি স্কোয়ার, এখানে এই রুট আর স্কোয়ার কেটে দিলে তুমি হচ্ছে এখানে প্লাসে মাইনাসে পাবা মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাস হচ্ছে 4ac বাই 4a স্কোয়ার, বি স্কোয়ার কাটা, তাহলে এখানে 4 4ও কাটা, আবার এ স্কোয়ার আর এটা কেটে দিলে এ, তাহলে আসতেছে কত সি বাই এ। এটাই আমরা খুঁজতেছিলাম, এই যে আলফা আর বিটা এই দুটাকে গুণ করে দিলে, বা এই দ্বিঘাত সমীকরণের কোন মূল দুইটাকে যদি আমরা গুণ করে দেই, তাহলে আমরা যে মানে রিলেশনটা পাই সেটা হচ্ছে কি, যে সি বাই এ রেশিওর সমান হবে, সেটা সবসময় এটা মনে রাখবা। আমার হচ্ছে এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো কি কি, এটা হচ্ছে আমার সেই ইম্পর্টেন্ট লাইন একটা, যে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা মানে হচ্ছে সি বাই এ, এই যে এটা আরেকটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট লাইন। এই দুটা রিলেশনে আমার দেখানো দরকার ছিল, দেখে। ঠিক আছে, অথবা তুমি একটু অন্যভাবে বললে তুমি এইটাও বলতে পারবা, আমি একটু ফাইনালাইজ করে দেই জিনিসটা। আমরা আসলে কি পাইলাম, যে একটু ভালো মতো লিখে দেখাই। প্রথমে যেটা পাইলাম সেটা হচ্ছে মূল দ্বয়ের সমষ্টি। মূল দ্বয়ের সমষ্টি মানে কি, আলফা প্লাস বিটা সমান সমান কি পাইছি, পাইছি হচ্ছে মাইনাস বি বাই এ। হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এটা আসলে কি ইন্ডিকেট করতেছে দেখো তো, এটা আসলে ইন্ডিকেট করতেছে যে বিটা কি, বিটা হচ্ছে আমার এক্স এর সহগ আর কি, সেটা এক্স এর সহগ, আর এটা হচ্ছে আমার এক্স স্কোয়ারের সহগ। তো কারণ কি, তোমার ইকুয়েশনে তো ছিল ওইটা এরকম, তাই না? ইকুয়েশন ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম ওখান থেকে আর কি লিখতেছি। ঠিক আছে, ওখান থেকে আমি এই জিনিসটা জেনারেলাইজ করে লিখতে পারি, আর কিছু না। এটা মনে না রাখলেও চলবে, তোমার জাস্ট মাইনাস বি বাই এটা মনে রাখলেই চলবে। আরেকটা কি ছিল, এটা হচ্ছে মূল দ্বয়ের কি গুণফল। গুণফল সেটা কি, আলফা কমা বিটা, সরি আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ। সেটা কি, সি মানে কি, সি মানে হচ্ছে তোমার নর্মাল যে কনস্ট্যান্টটা থাকে বা ধ্রুবক ভরটা থাকে সেটা কনস্ট্যান্ট। হ্যাঁ, মানে এই যে এইখানকার যে সিটা আছে কনস্ট্যান্ট, বাই হচ্ছে কি তোমার এক্স স্কোয়ারের সহগ। একটু ভালো করে খেয়াল করো, এইখানে সামনে কিন্তু একটা মাইনাস থাকে, আর পরেরটার মধ্যে কিন্তু মাইনাস নাই। ঠিক আছে, এই মাইনাসটা অনেকে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে এত গড়বড় করে, সবকিছু করে যায়, পরে ওখানে গিয়ে ভুলে যাবে স্যার কি জানি করছিলাম, মনে নেই। ঠিক আছে, একটু কেয়ারফুল থাকো। আর কোনো কোশ্চেন আছে এই পার্টটুকু বুঝতে থাকলে বলতে পারো আমাকে। না স্যার। আচ্ছা ঠিক আছে, পারতেছে কেন? আচ্ছা মনে করো হচ্ছে তোমাকে আমি একটা এরকম একটা ইকুয়েশন দিলাম, যে 4x স্কোয়ার মাইনাস 3x, হ্যাঁ প্লাস মনে করো দিলাম হচ্ছে কত
12 দিলাম ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা তোমাকে দেওয়ার পরে আমি বললাম যে সমীকরণের, ভালো মতো বুঝো, সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও গুণফল বের করো। কোশ্চেনটা বুঝবা আগে, কোশ্চেন দেখেই অঙ্ক করা শুরু করবা না। এখানে বললো কি কোশ্চেনে বলছে যে সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও গুণফল বের করো। তুমি যদি চাও যে এই মানে এইটা থেকে তুমি হচ্ছে ফার্স্টে কি করবা, তুমি ফার্স্টে হচ্ছে মানে তুমি যেভাবে করো আর কি, যে সমাধানগুলো বের করে x1 এর ভ্যালু বের করলা, মনে মনে x2 এর ভ্যালু বের করলা, বের করার পরে এই দুটাকে যোগ করে দিলা আর গুণ করে দিলা, ওভাবে করলেও অঙ্ক হবে। আবার তুমি তো শর্টকাট জানো, শর্টকাট কি জানো না? শর্টকাট তো জানো। এটার জন্য আমরা প্রথম পার্টে কি শিখলাম? সমষ্টি, মূলদ্বয়ের সমষ্টি আমরা বের করা শিখছি কিভাবে। সমষ্টি কত হয়? মাইনাস বি বাই, minus b by a এখানে দেখো তো বি এর ভ্যালু কত, এখানে বি এর minus 3 -3 আর এর ভ্যালু কত? 4। তাহলে মাইনাসে মাইনাসে কত? +3/4। এটাই হবে মূল দুইটা সমষ্টি। আর ওখানে তো তোমার তো ডিটেইল ক্যালকুলেশন করার দরকার নেই, তাই না? এটা এতটুকু বুঝলেই হবে যে এটা আমি 3/4 আকারে লিখতে পারবো। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে তোমার গুণফল। গুণফলটা কি হয়? গুণফলটা হচ্ছে তোমার c/a। c/a মানে কি? c/a মানে হচ্ছে এখানে c এর ভ্যালু হচ্ছে 12, এখানে কিন্তু আবার মাইনাস টাইনাস দেখো না, আর হচ্ছে এর ভ্যালু হচ্ছে 4। ক্যালকুলেশন করলে এটা আসবে 3। তুমি এইভাবে করে দিলেও হবে, তুমি আলাদা করে এই দুটাকে ক্যালকুলেশন করে যোগ করে গুণ করে দিলেও হবে, তোমার যেমন ইচ্ছা অমনি করতে পারবে। বাট নিচেরটা ইজি, কারণ আমরা তো শিখে আসছি যে কিভাবে করা লাগে। ঠিক আছে, এটা বুঝছো সবাই? এভরিওয়ান? বুঝছি স্যার। ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার জি, স্যার ডিউ এর কোশ্চেন কেমন হয়েছে স্যার? ডিউ এর কোশ্চেন গত 10 বছরের মধ্যে সবচেয়ে সোজা কোশ্চেন হয়েছে। আল্লাহ, আপনার কষ্ট লাগতেছে না স্যার? আমার কষ্ট লাগতেছে না বলতে কিছুটা তো লাগতেছে, কারণ কোশ্চেন এত সহজ হয় না নরমালি। মানে আজকে যেমন ক্ষয় ইউনিটের পরীক্ষা ছিল, ক্ষয় ইউনিটের কোশ্চেন কঠিন হয়েছে, বাট ক্ষয় ইউনিটের কোশ্চেন অনেক ইজি হয়েছে। মানে অনেক বলতে অনেক, মানে এরকম কোশ্চেন নরমালি ডিউতে হয় না, আমি দেখিনি। ঠিক আছে, তো যাই হোক, তো তোমরা তো বেশি দিন নাই, তোমরা হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো সামনের বছর পরীক্ষা অ্যাটেন্ড করবা, আমার জন্য দোয়া থাকবে। কতদিন দেখা সাক্ষাৎ হবে কিনা জানি না। ঠিক আছে, তাহলে ক্লিয়ার করি, হয়ে গেল। ভালো মতো পড়ো, ভালো মতো পড়লে না চান্স পাওয়া যায়। ঠিক আছে, বাট পোলাপান আসলে পড়ে না, প্যানিক হয়ে যায়, প্যানিক হয়ে পরে বলে যে চান্স পাবো না, হ্যান ত্যান। যেখানেই পড়ো, বুয়েট কুয়েট ডুয়েট, ঠিক আছে, মেডিকেল বা হচ্ছে ঢাকা ভার্সিটি, যেখানেই পড়ো চান্স পাওয়া অনেক ইজি, জাস্ট তোমার লেগে থাকতে হয়। ঠিক আছে, আর কিছু না, অ্যাডমিশনের টাইমটা অনেক ইম্পর্টেন্ট, করলেই হয়ে যায়। আচ্ছা, এতটুকুই বলবো। হুম, আরে ভাই প্রচুর গরম, হাত পা ভাঙি না শেষ। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, এটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, একটু স্টার মার্ক দিয়ে রাখতে পারো। প্রবলেমটা হচ্ছে এরকম, দেখো 27x² প্লাস 6x মাইনাস হচ্ছে তোমার p+2 সমান সমান 0 সমীকরণের, দেখো সমীকরণের একটা ভালো মতো বুঝো, সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, অপরটির বর্গ হলে, এখানে প্রচুর রিলেশন খুঁজতে হবে তোমার। একটির মূল অপরটির বর্গ হলে পি এর মান নির্ণয় করো, পি এর মান নির্ণয় করো। ঠিক আছে, এখন একটা কথা বলি তোমাদেরকে,
তোমরা যখন একটা এখন তোমাদের কি জিনিস মাথায় রাখতে হবে, মাথায় কি রাখতে হবে, এই যে আমরা একটু আগে একটা জিনিস শিখলাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, আমি যখনই এরকম মানে দ্বিপদী কোনো সমীকরণ দেখবো, এখান থেকে আমি এর দুইটা মূল যদি আলফা কমা বিটা হয়, মনে মনে বুঝো, আলফা কমা বিটা হয়, এদের সামেশন আলফা প্লাস বিটা সবসময় কি হবে, মাইনাস বি বাই এ হবে, আর হচ্ছে আলফা আর বিটা গুণ করলে হচ্ছে সি বাই এ হবে। এই অ্যাডিশনাল ইনফরমেশনটুকু কিন্তু তোমাকে কোনো অঙ্কে ইউজ করতে বলবে না, বাট মোটামুটি ম্যাক্সিমাম অঙ্কগুলোর ক্ষেত্রে এই ইনফরমেশনটা যখন মানে দ্বিপদী থাকবে আর কি, মানে এরকম বহুপদীর মধ্যে দ্বিপদী সমীকরণ দেওয়া থাকবে, তখন ওইটার মধ্যে এই রিলেশনটা ইউজ করাই লাগে ম্যাক্সিমাম জায়গাতে। ঠিক আছে, ডাইরেক্টলি কিন্তু তোমাকে কিছু বলবে না, বাট হচ্ছে এটা তোমার মোটামুটি মনে রাখা লাগবে যে আমার এটা ইউজ করতেই হবে। এটা হচ্ছে একটা ওই যে হিন্দিতে বলে না যে ব্রহ্মাস্ত্র, ওরকম টাইপ আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ওরকম, এটা তোমার ঘুরে ফিরে ইউজ করাই লাগবে। যদিও তোমার অঙ্কের মধ্যে এরকম কোনো হিন্টস দেওয়া নাই যে এটা ওটার সাথে যোগ করো বা গুণ করো, এমন কিছুই বলা নাই। তো মোটামুটি এখন ওইটাকে আমরা সাইডে রাখা, মিটিং টাইম শেষ। আচ্ছা, তাহলে যেহেতু মানে এই ইনফরমেশনটা আমার ইউজ করাই লাগবে, ঠিক আছে, তাহলে তো দেখো তো এইখানে একটা অ্যাডিশনাল জিনিস বলে দেওয়া আছে, মানে দাঁড়াও, এখানেই সমীকরণটা কি, সমীকরণটা হচ্ছে 27x স্কয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 2 সমান সমান হচ্ছে 0। এটা তোমার সমীকরণ। এটা কি একটা দ্বিপদী সমীকরণ কিনা দেখো তো, বা দ্বিঘাত সমীকরণ কিনা। জি স্যার। এটা যদি দ্বিঘাত হয় তাহলে আমি মনে মনে এই যে এইখানকার যে রিলেশন গুলো আছে সেগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে সমস্যা নাই। আচ্ছা, আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি দেখো, বলছে একটা মূল হচ্ছে অপরটার বর্গ। ঠিক আছে, একটা মূল অপরটির বর্গ। তার মানে কি, যে একটা মূল দেখো বুঝে নাও, যে একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল কি অবশ্যই আলফা স্কয়ার হবে না। আবারও বলতেছি, দেখো বোঝার ট্রাই করো, একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল কি আলফা স্কয়ার হবে কিনা। একটা মূল আরেকটার বর্গ, একটা মূল এই যে একটা মূল আরেকটার বর্গ, এভাবে বলতে পারবা, সমস্যা নাই। বা তুমি যদি এটা না বুঝো, আমি তোমাকে একটু ভাঙায় বলি। দেখো এরকম হইতে পারে যে মনে করো তুমি ধরলা একটা আলফা একটা হচ্ছে বিটা, তাহলে কি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে এইটা যদি 5 হয় তাহলে এটা হচ্ছে 25, তাহলে আমি 25টাকে এইভাবে লিখতে পারবো না 5 স্কয়ার বা আলফা স্কয়ার হিসেবে লিখতে পারবো কিনা, যে একটার এই যে একটা যদি 5 হয় আর একটা যদি 25 হয় তাহলে আমি এটাকে আলফা আর আলফা স্কয়ার হিসেবেও লিখতে পারবো। আবার তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার আমি বিটা আর বিটা স্কয়ার দিয়ে কেন লিখলাম না। ইচ্ছা ভাই, তোমাদের কোনো মানে এটাতে কোনো প্রবলেমই নাই, তুমি চাইলে বিটাও লিখতে পারো, বিটা স্কয়ার দিয়ে অঙ্ক করতে পারবা। এটা তোমার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে, তুমি বিটা বিটা স্কয়ার দিয়ে করবা নাকি আলফা আলফা স্কয়ার দিয়ে করবা। এই অ্যাডিশনাল ইনফরমেশনটুকু বোঝা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অ্যাডিশনাল ইনফরমেশন দেখে তুমি যদি না বুঝতে পারো তাহলে তোমার পুরো অঙ্কটাই ভুল হবে, একদম পুরো অঙ্কটাই। ঠিক আছে, তো এটা যদি বোঝা যায়, আমি এখন ধরে নিলাম যে আচ্ছা ধরে নিলাম যে আমার মূলদ্বয়, আমি লিখে নেই, মূলদ্বয় হচ্ছে কি কি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা স্কয়ার, মনে মনে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমার এই অ্যাডিশনাল ইনফরমেশন অনুযায়ী আমি এখন কি লিখবো, একটা মূল হচ্ছে আলফা আর আলফা স্কয়ার, এই দুটাকে আমরা সামেশন করলে কি পাবো দেখো তো, বলো তো এনিওয়ান, কি পাবো। স্যার ওই যে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ তে পাবো, এখানে মাইনাস দিলাম, বি এর ভ্যালু কত 6 6 আর এর ভ্যালু কত বাই 27। 27। একটু ক্যালকুলেশন করলে কত আসবে, এখানে হচ্ছে 6 মেবি 3 2 বাই 9, কত কত 2/9 না, 2 বাই 9 না, হ্যাঁ 2 বাই 9। হ্যাঁ 2/9, ঠিক আছে মাইনাস। এটাকে আমরা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দিলাম আর কি, আপাতত যখন লাগবে তখন ইউজ করব। তারপরে হচ্ছে আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে যে আলফা ইনটু বিটা, তাহলে আলফা ইনটু আলফা স্কয়ার গুণ করে দিলে কত আসবে, সি বাই এ, সি এর ভ্যালু কত এখানে মাইনাস এর পি, মাইনাস পি প্লাস 2 বাই কত, এর ভ্যালু কত 27। বোঝা গেল সবার, দেখো তো এটা। জি স্যার।
এটাকে একটু সিম্পলিফাই করে লিখলে এরকম লেখা যাবে কিনা দেখো তো। এখানে হচ্ছে a কিউব সমান সমান মাইনাস পি প্লাস 2 বাই 27, এটাও লেখা যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এটাকে হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন তোমার যেইভাবে সুবিধা তুমি ওইভাবে করেই অঙ্ক করতে পারবা, কোনো প্রবলেম নাই। একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি যদি একটু ম্যাথ জিনিসটা ভালো মতো বুঝো, তাহলে তুমি অবশ্যই এইখানে এই 1 নাম্বার ইকুয়েশনটা নিয়ে আগে কাজ করবা। কারণ কি বলতো, কারণ এইখানে শুধুমাত্র আলফা আছে, কোনো পি নাই। ভালো করে খেয়াল করে দেখো, এখানে কোনো পি নাই। এখান থেকে তুমি ইজিলি আলফার ভ্যালুটা আগে বের করতে পারবা। ওই আলফার ভ্যালুটা এইখানে পুট করে দিলে, 2 নম্বরে পুট করে দিলে পি এর ভ্যালু বের হয়ে যাবে। আমি আবারও বলতেছি, তুমি যদি একটু ভালো ম্যাথ বুঝে থাকো আগে থেকে, তাহলে তুমি প্রথমে 1 নাম্বারটা নিয়ে কাজ করবা। কাজ করার ফলে তুমি এখান থেকে 1 নাম্বার থেকে আলফা পাবা। আর আলফা পেয়ে গেলে আলফার ভ্যালুটা তখন তুমি 2 এ পুট করে দিবা, ওখান থেকে পি এর ভ্যালু বের করে ফেলতে পারবে। আই হোপ তোমাদেরকে এটা বুঝাইতে পারছি। তো আমি এই কাজটাই করি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নিজের বিবেকের উপরে যে আমি কিভাবে অঙ্কটা স্টার্ট করব। তাহলে আমি যদি ফ্রম 1 লিখি, যে ফ্রম 1, তাহলে আমি কি পাবো? ফ্রম 1 থেকে এখানে পাবো হচ্ছে আলফা প্লাস আলফা স্কয়ার সমান সমান -2/9। এই এখন ক্যালকুলেশন, বাংলা ক্যালকুলেশন শুরু। এই পাশে আসলে 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা সমান সমান -2, 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা প্লাস 2 সমান সমান 0। এখন এখান থেকে তোমার আলফার ভ্যালুগুলো মানে বের করতে হবে আর কি। আচ্ছা, 9 × 18, হ্যাঁ 9 × 18 হইলে এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 9, তাহলে 3 6, আচ্ছা হ্যাঁ হবে, এটা দিয়ে হবে, মিডল টার্ম করে হবে, সেটা একটু চেক করে নিলাম। তাহলে এখান থেকে তুমি হচ্ছে 9 আলফা স্কয়ার প্লাস 6 আলফা প্লাস 3 আলফা, মিডল টার্মের মতো করছি আর কি, ঠিক আছে? এটা তোমার বুঝবা ইজিলি। আলফার ভ্যালুটা বের করব, এখান থেকে হচ্ছে কত, 3 আলফা কমন নেই, তাহলে কত আসবে? এখানে আসবে 3 আলফা প্লাস হচ্ছে কত, 2 প্লাস 1 কমন নাও, তাহলে আসবে 3 আলফা প্লাস 2 = 0। ঠিক আছে? এখন এরপরে তো একদম বাংলা ক্যালকুলেশন যাকে বলে, একটা পাবো হচ্ছে 3 আলফা প্লাস 2, একটা পাবো হচ্ছে 3 আলফা প্লাস 1 সমান সমান 0। তাহলে আলফার ভ্যালুগুলা কি কি আসতেছে বলো তো? আলফার ভ্যালুগুলো একটা আসবে হচ্ছে -1/3, আর এটা আসবে -2/3। এই ভুল করছি কিনা চেক করো তো। না স্যার, আমার ওইটাই আসছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আলফার ভ্যালুগুলা পেয়ে গেছি। তাহলে আলফার ভ্যালুগুলা দেখো, তুমি যদি এখন এখানে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলা এই যে এই 2 নাম্বার ইকুয়েশনটাতে 2 নাম্বারটাতে পুট করে দাও, ঠিক আছে? এখানে পুট করে দিলেই তুমি এখান থেকে পি এর ভ্যালু বের করে ফেলতে পারবে। তোমার কোশ্চেনেই বলা ছিল যে হচ্ছে পি এর ভ্যালু কত, এই যে পি এর ভ্যালু কত সেটা তুমি বের করো। তাহলে তোমার পিটাতে যাইতে হবে ঘুরে ফিরে, পি এর ভ্যালুটা আমরা এখন বের করে আসি। তাহলে আচ্ছা, রিলেশনটা কি ছিল আগে দেখে আসি। রিলেশনটা ছিল হচ্ছে, লিখে নিই। এখানে আমি লিখলাম ফ্রম 2 থেকে কি পাই, আলফা কিউব সমান সমান মাইনাস পি প্লাস 2 বাই হচ্ছে 27। লাগবে না, করে চলে আসি। তাহলে এখন আমি যদি প্রথমে আলফার ভ্যালু -1/3 বসাই, তাহলে -1/3 হোল কিউব সমান সমান মাইনাস পি প্লাস 2 বাই 27। 3 × 9, 9 × 27 -1/27 মাইনাস পি প্লাস 2 বাই 27। মাইনাস কাটা মাইনাস কাটা, 27 কাটা 27 কাটা, তাহলে কি থাকতেছে, পি প্লাস 2 = 1। আর এখানে থাকলো কি, পি মানে -1 আসে একটা, না পি মানে -1 আসবে। এটা একটা অ্যান্সার আসবে। আরেকটা অ্যান্সার আসবে, সেটা হচ্ছে -2/3 পুট করো হোল কিউব, এই যে এটার মধ্যে পুট করতেছে আর কি, ঠিক আছে? মাইনাস পি প্লাস 2 বাই 27, 2 × 4 = 8, তাহলে 8 27, এখানে হচ্ছে মাইনাস যেহেতু কিউব, মাইনাস পি প্লাস 2 বাই 27, মাইনাস মাইনাস কাটা। এরপরে কি আসবে? এরপরে হচ্ছে 27 কাটা, এখানে আসবে হচ্ছে পি প্লাস 2 সমান সমান 8, তার মানে আসলো
p is equal to Six. কত 6 মনে হয় 6 হ্যাঁ आंसर দেখো চেক করে দেখো এটা মিলছে কিনা সবার Yes, an answer. তাহলে আমার হচ্ছে রিকোয়ার্ড যে p এর ভ্যালুগুলো বের করা দরকার ছিল সেগুলা কিন্তু আমরা এখানে বের করে ফেলছি এই একটা ভ্যালু আর একটা হচ্ছে এই একটা ভ্যালু এই অঙ্কটা সবাই বুঝছো আচ্ছা যদি বুঝে থাকো ক্লিয়ার করে দিই এরকম আরো একটা ম্যাথ একটু দেখি যে এটা আসলে কিভাবে ইউজ করা লাগে বা সামথিং আচ্ছা এখন মনে করো এরকম আরেকটা কোশ্চেন থাকলো প্রবলেম তোমাকে বললো যে a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 এটা বলে দিছে সরি এখানে c না এটা হচ্ছে মেবি b x স্কয়ার প্লাস bx প্লাস b হ্যাঁ এখানে বলছে যে সমীকরণের দেখো সমীকরণের এখানে কন্ডিশনগুলো খালি বুঝবা সমীকরণের মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে দেখো সমীকরণের মূলদ্বয়ের অনুপাত কত m/n দেওয়া আছে ঠিক আছে m/n হলে দেখাও যে তোমার হচ্ছে √m/n প্লাস √n/m প্লাস √b/a is equal to 0 এটা হচ্ছে তোমার কোশ্চেন যে x স্কয়ার প্লাস bx প্লাস b সমান সমান যদি 0 হয় সমীকরণের মূলদ্বয়ের অনুপাতটা যদি আবার m/n হয় তাহলে তুমি মানে প্রমাণ করবে আর কি এই লাইনটা ঠিক আছে এই লাইনটা আচ্ছা এখন তুমি সলিউশনের মধ্যে আসো সলভের মধ্যে আসো কি করতে হবে দেখো তোমার কন্ডিশনটাকে বুঝতে হবে যে এই যে সমীকরণের মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে m/n এইটা আসলে কি এটা আসলে কি ঠিক আছে আমরা যখন কোনো কিছুর অনুপাত বলি অনুপাত বলি তার মানে কি যে মনে করো আমরা বলি না যে হয়তো তোমার কাছে আমি দুজনের নাম বলি মনে করো হচ্ছে রাইসা আর সুমনের কথাই যদি আমি বলি তাহলে হচ্ছে রাইসার কাছে মনে করো 24 টাকা আছে 24 টাকা আর হচ্ছে মনে করো সুমনের কাছে হচ্ছে 30 টাকা আছে এটা হচ্ছে রাইসার টাকা আর এটা হচ্ছে সুমনের টাকা তখন আমি যখন বলবো যে হ্যাঁ r/s করে দিলাম তখন কি হলো যে 24/30 করে দিলাম মানে তাদের টাকার অনুপাত বের করতেছি কাটাকাটি করলে এখানে হচ্ছে কত আসবে 4 6 24 আর হচ্ছে হ্যাঁ এখানে 5 6 30 আর কি এরকম আসবে তাই না 4/5 আসবে তাহলে এইখানে তোমার যে অনুপাতটা দেওয়া আছে এই যে এখানে তুমি যে অনুপাতটা পাইলা সেটা কি 4:5 আকারে পাইলা কিন্তু তাদের টাকার অনুপাত মানে টাকাটা কি 4 টাকা আর 5 টাকা এমন কিন্তু কিছু না 4:5 দিয়ে তুমি এটা বুঝাইতেছো যে মানে তাদের টাকার পরিমাণটা মানে তাদের কাছে যে পরিমাণ টাকা এক্সিস্ট করতেছে সেটার অনুপাতটা হচ্ছে 4:5 তার মানে ওর কাছে যদি 4 টাকা থাকে ওর কাছে থাকবে 5 টাকা ওর কাছে যদি 8 টাকা থাকে তাহলে ওর কাছে থাকবে 10 টাকা জিনিসটা হচ্ছে এরকম তাহলে এই ক্ষেত্রে ঠিক আছে একটু বোঝার ট্রাই করো যেহেতু তোমার অনুপাতটা বলা আছে m/n আকারে তাহলে কি তোমার হচ্ছে একটা কমন কোয়ান্টিটি তাকে মানে তার সাথে গুণ দেওয়া লাগবে না তাদের রুটটাকে অ্যাজুম করার জন্য বা মূলটাকে মানে জাস্ট ধারণা করার জন্য এখানে দেখো যে m/n যে বলে দেওয়া আছে রেশিওটা তাহলে কি তাদের রেশিওটাকে মানে মূলগুলা কি এটা যে m হচ্ছে একটা মূল m হচ্ছে আরেকটা মূল এমন কিন্তু কিছু না হ্যাঁ তাহলে এটার সাথে অবশ্যই এমন কিছু একটা গুণ দেওয়া লাগবে মনে করো আমি যদি এটা আলফা ধরে নেই হ্যাঁ তাহলে n আলফা তাহলে কি একটা মূল হবে হচ্ছে m আলফা আরেকটা মূল হবে n আলফা এটা বুঝছো কিনা চেক করে দেখো তাদের রেশিওটা দেওয়া আছে আমি হচ্ছে আলফা একটা কোয়ান্টিটি নিয়ে আসলাম হ্যাঁ আমি আবারও বলতেছি দেখো আইসা এই যে আমি এখানে 4:5 দিয়ে যেটা বোঝাইলাম যে এইখানে তোমার কোশ্চেনের মধ্যে 4:5টা বলে দেওয়া আছে কোশ্চেনে কিন্তু তোমার কাছে তো 4 টাকা নাই বা ওর কাছে তো 5 টাকা নাই ওর কাছে আছে হচ্ছে 30 টাকা তোমার কাছে 24 টাকা তাহলে ওই 4:5 থেকে ওটাতে যাইতে হলে আমার কিছু একটা গুণ দিয়ে দিতে হবে না এখানে হয়তো কত এখানে হচ্ছে তোমার
6 গুণ দেওয়া লাগবে, এখানেও 6 গুণ দেওয়া লাগবে। তাহলে না তুমি হচ্ছে তোমার মেইন টাকাতে যেতে পারবা বা 30 টাকাতে যেতে পারবা, তাই না? এই যে 6টা যে আমি গুণ দিচ্ছি, এটা তো আমার হচ্ছে একটা অ্যাজিউম করে ধরে নেওয়া লাগতেছে, তাই না? অ্যাজিউম করে ধরে নেওয়া লাগতেছে। এখন বুঝছো যে আমি এখানে এটা কেন ধরলাম? তুমি হ্যাঁ, এখানে স্যার। চাইলে আলফাটাও নাও লিখতে পারো, তুমি চাইলে এখানে এম এক্সও নিতে পারো, এন এক্সও নিতে পারো, কোনো সমস্যা নাই। আলফাটা আচ্ছা আমি এক্স দিয়ে দেখাই, কনফিউজ করে, আমি এম এক্স দিয়ে দেখাই আর এন এক্স দিয়ে দেখাই। দেখো একটা হচ্ছে তোমার আমি ধরলাম এম এক্স, আরেকটা হবে এন এক্স। এটা হচ্ছে তাদের রেশিও, আর মূলগুলা কি হবে? এই যে এটা হবে তাদের মূলগুলো। এটা হচ্ছে আমাদের, বা মূলগুলো না লিখে মূলদ্বয় লিখে দিই, মূলদ্বয়, মূলদ্বয় লিখে দিই, তাহলে সুন্দর দেখা যায়। মূলদ্বয়, একটা মূল পাইলাম এম এক্স, আর একটা মূল পাবো এন এক্স। বোঝা গেল? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার রেশিও কি অনুপাত বুঝাইছে? একবার বলবা, বুঝিনি। ওই যে m/n বলে একটা রেশিও, এটা কি অনুপাত বুঝাইছে? হ্যাঁ হ্যাঁ, এম ইস টু এন, এন মানে হচ্ছে রেশিও, যে এম বাই এন বোঝাইতেছে, রেশিও বোঝাইতেছে। কোশ্চেনেই বলে দেওয়া আছে অনুপাত, অনুপাত এম ইস টু এন বলে দেওয়া আছে, অনুপাত রেশিও, হ্যাঁ রেশিও বলে দেওয়া আছে। এখন রেশিওটাকে তোমার মেইন জিনিসে কনভার্ট করতে হলে কিছু একটা তো গুণ দেওয়া লাগবে, কিছু একটা গুণ দেওয়া লাগবে না? এমনও হইতে পারে যে তার কাছে আসলেই 4 টাকা আছে, হইতে পারে না? হইতে পারে, কিন্তু এমনও হইতে পারে রাইসার কাছে আসলেই 4 টাকা আছে, তাহলে ওই এক্স এর ভ্যালু বা আলফার ভ্যালু কত? 1, 1, তাই না? হইতেই পারে, এটাও হইতে পারে, এই কেসটাও হইতে পারে, বাট জিরো হবে না, বাট জিরো হবে না। এখানে জিরো হইলে তো মানে আনডিফাইন্ড হয়ে যাবে, জিরো হবে না, একটা মানে রিয়েল কোয়ান্টিটি আসবে আর কি। বুঝছো জান্নাত? জিজ্ঞেস করলাম যে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই এম এক্স আর এন এক্স এর পার্টটুকু একটু বুঝতে হয় আর কি, ঠিক আছে? তো আমি একটু, আচ্ছা এটা হয়ে গেলে আমি ক্লিয়ার করি কোনটা, এটা ক্লিয়ার। তাহলে এখন দেখো, এখন আমার কাছে হচ্ছে মূল দুইটা আছে। একটা মূল কি আছে? একটা মূল আছে হচ্ছে তোমার, একটা মূল আছে হচ্ছে এম এক্স, আর একটা আছে এন এক্স। এই দুটাকে যদি আমি যোগ করে দেই, এম এক্স আর এন এক্স কে আমি যদি যোগ করে দেই, তাহলে আমি কি পাবো বলো তো দেখি? এম এক্স আর এন এক্স কে আমি যোগ করে দিলে minus b by a. হ্যাঁ মাইনাস বি বাই এ। এখন হচ্ছে তুমি তোমার ইকুয়েশনটাতে চলে আসো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি সমান সমান 0। এখানে হচ্ছে তোমার মাইনাস বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু বি হবে, আর এ এর ভ্যালু এই হবে, ঠিক আছে? আবারও বলতেছি, বি এর ভ্যালু বি হবে, এ এর ভ্যালু এই হবে। আচ্ছা, আর এখান থেকে একটু তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে আচ্ছা এখানে আমি যদি এক্স কমন নেই, তাহলে কি আসবে? এম প্লাস এন চলে আসবে সমান সমান মাইনাস বি বাই এ। আমি একটু সিম্পল ক্যালকুলেশন করে রেখে দিলাম, যদি কাজে লাগে আর কি। এম প্লাস এন সমান সমান মাইনাস বি বাই এ এক্স, এটা লিখে রাখলাম মনে মনে, যে আমার লাগতে পারে পরবর্তীতে। এটা আমি হচ্ছে 1 নাম্বার সমীকরণ বা 2 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দিলাম, এক্সটাকে বসে পাঠাই দিই। আচ্ছা, এইটা একটা গেল, এটা একটা কেস গেল। আরেকটা কেস আমরা কি পাই? আরেকটা কেস পাই হচ্ছে এম এক্স ইন্টু এন এক্স, সিম্পলিফাইড জিনিস। তাহলে এখানে সি এর ভ্যালু কত বলো তো একটু? সি এর ভ্যালু কত? এই যে বি, b বি, তাহলে বি বাই এ, ঠিক আছে? বি বাই এ, এই যে আমি ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি বি বাই এ। তাহলে তুমি একটু ক্যালকুলেশন করলে এখানে আসবে এম এন এক্স স্কোয়ার সমান সমান বি বাই এ। আমি যদি একটু এম এনটাকে আলাদা করে রাখি, তাহলে হচ্ছে বি বাই এ এক্স স্কোয়ার, এইভাবে একটু রেখে দিলাম নিজের সুবিধার জন্য ক্যালকুলেশন মতো, ঠিক আছে? এতটুকু সবাই বুঝছো যে আমি এতটুকুতে কিভাবে আসলাম? এতটুকুতে যাই হোক সবাই বুঝছো। আমি হচ্ছে এখন উপরের যেই জিনিসটা দেওয়া ছিল, যে জিনিসটা তোমাকে যে প্রুফ করতে বলছে মেইনলি, যে এই লাইনটা সমান সমান তুমি 0 প্রুফ করবা, এই লাইনটা লিখে আমি হচ্ছে ক্যালকুলেশন স্টার্ট করি। দেখি কি আছে। এইখানে আছে হচ্ছে রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার বি বাই এ। এটা তোমার মানে কোশ্চেনে দেওয়া আছে। এখন একটু দেখো তো তোমরা এটা বুঝো কিনা। এইভাবে যখন উপর নিচে মানে কোন একটা ফাংশনকে যে এরকম করে রুট ওভার এ বাই বি দেওয়া আছে, এটা মানে কিন্তু আসলে উপরেও রুট করা, নিচেও রুট করা। এটা মনে হয় তোমরা বুঝো, তো এটা পার্টিকুলারলি না বললাম। আচ্ছা, তাহলে আমি এখানে সরি, এখানে হচ্ছে
রুট ওভার এম বাই রুট ওভার এন লিখলাম প্লাস রুট ওভার এন বাই রুট ওভার এম লিখলাম প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ লিখে দিলাম। এখন আমি হচ্ছে একটু আলাদা আলাদা করে ক্যালকুলেশন করি। যেমন আমি যদি প্রথম পার্টটুকুর জন্য ক্যালকুলেশন করি, দেখো প্রথম পার্টটুকুর জন্য তোমার হচ্ছে এখানে লসাগু কি আসবে, এখানে হচ্ছে লসাগু আসবে হচ্ছে রুট ওভার এম এন আসবে, আর এখানে ক্যালকুলেশন করলে এন এন রুট ওভার এম এন, তাহলে এটা আসবে এম প্লাস আর এটা আসবে হচ্ছে এন, হ্যাঁ এটা আসবে এন। চেক করে দেখো তো এটা বুঝো কিনা, মনে মনে করে ফেলছি নাকি বলে দেওয়া লাগবে? না বুঝছি স্যার। দাঁড়া বলে দিই, নাহলে আবার পরে বলবো যে স্যার কেমনে বললেন। দেখো এই দুইটা লসাগু করো, কত আসবে? রুট ওভার এম এন চলে আসবে। রুট ওভার এন দিয়ে রুট ওভার এন কে ভাগ করো, কত মানে রুট ওভার এম এন কে ভাগ করো, থাকবে কত? রুট এম। রুট এম দিয়ে রুট এম কে গুণ করো, থাকবে হচ্ছে এম, ঠিক আছে? প্লাস ঠিক সেইম ভাবে রুট এম দিয়ে রুট এম এন কে ভাগ করো, থাকবে কত? রুট এন। রুট এন দিয়ে রুট এন কে গুণ করো, থাকবে হচ্ছে এন। এটাই করছি, আর কিছু বলার নাই। রুট ওভার বি বাই রুট ওভার এ। ওকে, তারপরে হচ্ছে পরের ক্যালকুলেশনটা দেখি। আচ্ছা এম প্লাস এন মানে কি পাইছিলাম, চেক করে আসি। এম প্লাস এন মানে এই যে এম প্লাস এন মানে আমরা পাইছিলাম হচ্ছে মাইনাস বি বি বাই এক্স, আর এম এন এর ভ্যালু পাইছিলাম হচ্ছে বি বাই এক্স স্কোয়ার। একটু মনে রাখো জিনিসটা, এইটা হচ্ছে পাইছিলাম মাইনাস বি বাই কত এ এক্স, ঠিক আছে? আর হচ্ছে এইটার মধ্যে কি পাইছিলাম, এটার মধ্যে পাইছিলাম হচ্ছে তোমার কি রুট ওভার এরকম হচ্ছে বি বাই এ এক্স স্কোয়ার, এমন কিছু না নাকি? হ্যাঁ চেক করে আসি, করে চলে গেছে, হ্যাঁ ঠিক আছে, বি বাই এক্স স্কোয়ার। আর এখানে কি ছিল? প্লাস, আমি এটাকে এইভাবে রেখে দিলাম যেহেতু কাটাকাটি চলে যাবে, দেখাই দিতেছে। এখানে আসলো কত? মাইনাস বি বাই এক্স। আচ্ছা এখন হচ্ছে এখানে উল্টাই দিলে ইনটু, ইনটুটা এক্স এর মতো হয়ে গেল, এইভাবে দেই, এইভাবে দেই। আর এখানে আসবে কত? এখানে আসবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার বাই বি, ঠিক আছে কি দেখো তো? হ্যাঁ ঠিক আছে, প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ। এখন ক্যালকুলেশন করে দেখো, তোমার ক্যালকুলেশন সিম্পলিফিকেশন সবকিছু হয়ে গেছে। এইখানে হচ্ছে বি আছে আর এখানে রুট ওভার বি আছে, তাহলে ক্যালকুলেশন করলে উপরে একটা রুট ওভার বি থাকবে, আর এখানে হচ্ছে এক্স আছে, এখানে রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার আছে, তাহলে এখান থেকে একটা এক্স বের হবে আর এক্স আর এক্স কাটাকাটি চলে যাবে। আর এখানে হচ্ছে উপরে একটা রুট এ আছে আর নিচে একটা এ আছে, তাহলে নিচে একটা রুট এ থেকে যাবে আর মাইনাসটা সামনে থেকেই যাবে। আর বাকি ক্যালকুলেশনটুকু তোমরা নিজেরাই বুঝে নিতে পারবা। ইকুয়ালস টু কাটাকাটি চলে গেলে দেখো এটাও সেম এটাও সেম, তাহলে জিরো। এটাই হচ্ছে তোমার সেই প্রুফ, যে জিনিসটা তোমার যে স্টেটমেন্টটা প্রুফ করতে বলছিল সেটা প্রুফ হয়ে গেছে। এই ক্যালকুলেশনটুকু যদি কেউ না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার এটা কিভাবে হলো। এটা শেষ, দেখো তো আরো কিনা। সিম্পল ক্যালকুলেশন করছি, এই যে এরকম মাইনাস বি ছিল আর হচ্ছে এখানে তোমার এ এক্স ছিল, উপরে হচ্ছে রুট ওভার এ ছিল, রুট ওভার এক্স স্কোয়ার ছিল, নিচে হচ্ছে রুট ওভার বি ছিল। এইটা এটা কাটলে উপরে রুট ওভার বি থাকবে, এইটা এটা কাটলে রুট ওভার এ থাকবে, এই এক্স স্কোয়ার এটা কেটে দিলে এক্স থাকবে, এক্স আর এক্স কেটে দিলে শেষ, তাহলে মাইনাস রুট ওভার বি বাই এ। এটা এখানে লিখছি, ঠিক আছে? সিম্পল ক্যালকুলেশন, সেটা সমান সমান জিরো, আমার প্রুফ হয়ে গেছে, শেষ, এই অঙ্কটা শেষ। আর কোনো কোশ্চেন? এনিওয়ান? বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা ক্লিয়ার করে দিই। আর কিছু প্রবলেম দেখা লাগবে। স্যার আর কতক্ষণ ক্লাস নেন? বুঝি নেই। আর কতক্ষণ ক্লাস নেবেন? তুমি কতক্ষণ নিলে খুশি হবা? স্যার আমার exam কালকে। বুঝি নেই। স্যার কলেজে এক্সাম।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ছেড়ে দিব। এই যে তাহলে আর এটাই মনে হয় তাহলে লাস্ট কি? ওকে, ঠিক আছে, এটা আরেকটা করাবো, শেষ করে দিব, দাঁড়াও। কে এর মান কত হলে, কলেজে কি এক্সাম? এমনি রিটেন সৃজনশীল কোন সাবজেক্ট? তো 20 মার্ক করে 3 সাবজেক্ট একসাথে নেবে, বাংলা, ইংরেজি, আইসিটি। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সমস্যা নেই, ছেড়ে দিচ্ছি। দেখো এই কোশ্চেনটা কি করছে। কোশ্চেনটা হচ্ছে যে কে এর মান কত হলে, মানে কি ঘুরে ফিরে কে এর মানটা বের করতে বলতেছে। এই অঙ্কটা প্রথম অঙ্কটার মতো কিছুটা। কে এর মান কত হলে এই সমীকরণটার মূলদ্বয় পরস্পর উল্টো হবে। আচ্ছা, মূলদ্বয় পরস্পর উল্টো হওয়া মানে কি বলতো? মানে হচ্ছে যে কোনো একটা মূল যদি 3 হয় তাহলে কি আরেকটা মূল কি হবে? 1/3 হবে, তাই বুঝাইতেছে না? বা কোনো একটা মূল যদি -4 হয় তাহলে আরেকটা মূল কত হবে? -1/4 হবে। এটা বোঝাচ্ছে কিনা দেখো তো এই লাইনটা দ্বারা মূলদ্বয় পরস্পর উল্টো হবে। কোশ্চেন মানে বোঝার ট্রাই করো, বুঝছো? মূলদ্বয় পরস্পর উল্টো হবে, এটাই মিন করতেছে। তাহলে তুমি যদি মনে মনে ধরো যে তোমার মানে মূল দুইটা, দেখো তুমি যদি ধরো যে মূলদ্বয় একটা যদি আলফা হয় আরেকটা কি হবে? অবশ্যই 1/α হবে না? একটা যদি আলফা হয় আরেকটা অবশ্যই 1/α হবে, তখন কিন্তু আবার মাতবরি করে 1/β দিয়ে দিও না, ঠিক আছে? তাহলে তোমার ইকুয়েশনটা মানে সলভ হবে না, তখন ওই মানে ইয়া অনুযায়ী, পার্সপেক্টিভ অনুযায়ী। তাহলে একটা আলফা আর একটা হচ্ছে 1/α, তাহলে তুমি এখন ইজি হয়ে গেল জিনিসটা। এখন তুমি যদি এই দুটাকে যোগ করে দেই, দেখি তো কি আসে। একটা হচ্ছে দেখি আলফা প্লাস 1/α, এটাকে যোগ করলে কি আসবে? -3k বাই কত? k² - 3 আসবে। এইটা একটা জিনিস, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। যেটা লাগবে সেটা ইউজ করবো, আর যেটা লাগবে না সেটা ইউজ করবো না। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে আলফা ইন্টু 1/α সমান সমান এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট পার্টটুকু, তাহলে c/a আর কি। তাহলে 3k + 1 বাই কত? এখানে আসবে হচ্ছে k² - 3। আচ্ছা, এখন এখানে আলফা আলফা কেটে দিলে কত থাকবে? 1 না 0? 1 থাকবে স্যার। হ্যাঁ, 1 থাকবে। অনেক স্টুডেন্টকে আমি দেখছি যে এক সাইডে কাটাকাটি করে 0 করে দেয়, আমি জানি না কেন। এটা 1 থাকবে। তাহলে এখন তোমার জাজমেন্ট কি বলে যে আমার যদি কে এর মান বের করতে হয়, আমার কি এটাতে যাওয়ার দরকার আছে? প্রথমটাতে কে এর মান যদি বের করতে হয় যাওয়ার দরকার নেই, কারণ এখানে আলফারও ঝামেলা আছে, কে এরও ঝামেলা আছে। দরকার কি? আমি সেকেন্ডটা থেকে শুধুমাত্র যেখানে কে আছে ওইটা দিয়ে আমি সলভ করে ফেলতে পারবো। তাহলে আমি সেকেন্ডটাতেই চলে যাই ঘুরে ফিরে। সেকেন্ড ইকুয়েশনটাতে কি বলা আছে? এখানে আছে হচ্ছে 3k + 1 + 1 বাই হচ্ছে k² - 3 = 1। এটাকে তুমি সলভ করো। 3k + 1 = k² - 3। আচ্ছা, এখানে হচ্ছে k² - 3k, মানে পাশে চলে গেলে -4 হয়ে যাবে, মনে হয় -4 হয়ে যাবে। এখানে ক্যালকুলেশন করলে k², ঠিক আছে? এখানে মনে হয় যদি আমি 4 2 × 4 2 দিলে কি হবে? না, চেক করে আসি। k² - 2k, -2 দিয়ে হবে না, সরি, -2 দিয়ে তো হবে না। তাহলে আমার হয়তো ইয়া দিয়ে হবে -4k + k - 4, এটা দিয়ে হওয়ার কথা। চেক করে দেখি, k কমন নিলে k - 4 + 1 কমন নিলে k - 4 = 0। বাকি ক্যালকুলেশন সাইডে করে ফেলি। এখানে হচ্ছে তোমার k - 4, একটা হচ্ছে k + 1 = 0, k = একটা হবে 4, আর একটা হবে হচ্ছে -1। এটাই হচ্ছে তোমার সেই k এর ভ্যালুটা বের করে ফেলছি। মানে যে কোনো কন্ডিশন দিয়ে তোমার অঙ্ক থাকতে পারে আর কি, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। অনুপাত দেওয়া থাকতে পারে, বা ওই দুইটা মূলদ্বয়ের অন্তর দেওয়া থাকতে পারে, বা হচ্ছে তুমি তো দেখলাই যে বর্গ হিসেবে দেওয়া থাকতে পারে,
এরকম যে কোনো কিছু হিসেবে থাকতে পারে, বা ক্রমিক সংখ্যা হিসেবে থাকতে পারে, বা একটা অপরটার দ্বিগুণ, 3 গুণ, অর্ধেক, এইভাবেও থাকতে পারে। তো আরো কিছু ম্যাথ তোমাদের বইয়ে হয়তো আছে, তোমরা একটু নিজেরা চ্যাপ্টার 4 দেখে প্র্যাকটিস করে যে কোনো রেফারেন্স বই থেকে প্র্যাকটিস করতে পারবা, কোনো সমস্যা নেই। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারো। আছে কারো কোশ্চেন? আচ্ছা, তাহলে আজকের মতো এতটুকুই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। পড়াশোনা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।